সকাল সকাল বেরিয়ে গেছি বাজার করতে। আজ হচ্ছে স্যাটারডে, শনিবার। তো সেই জন্য দেরি করলাম না, কারণ অনেকটা কাজ আছে আমার, সেগুলো কমপ্লিট করব। তারপরে সোনাকে টাইম দিতে হয়, ওর নাচ আছে, প্র্যাকটিস করাতে হয়, সব কিছু নিয়ে ভীষণ ব্যস্ত থাকি শনিবার। তো সেই জন্য সকাল সকাল এসেছি বাজারে। শ্রী গুরু জয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো ঠিক আছে, যাই দেখি কী কী এসছে বাজারে, নিয়ে বাড়ি যাব। থেকেই বাড়ি ঢুকলাম, বাজারে গিয়ে আর ভিডিও করতে ওই যে ব্যাগে ঢুকিয়েছি ভুলে গেছি। তো যাই হোক, বাজারঘাট হয়ে গেছে, এখন আর একদম সময় নেই। ওর বাবা বেরোবে, এদিকে মাদের সকালে টিফিন আছে, সব মিলেমিশে প্রচুর কাজ। তো চলো কাজবাজগুলো কমপ্লিট করি। রান্নাবান্না প্রায় কমপ্লিট। এতক্ষণ আর ভিডিও করিনি, কারণ ভিডিও আপলোড করলাম, আপলোডে ছিল, চার্জও ফোনে ছিল না, ওই জন্য। তো চলো আজকে কি কি রান্না হলো আমাদের বাড়িতে তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমাদের বাড়ি একদম কি বলবো, শীতের প্রপার শীতের যে খাবারগুলো হয় সেইগুলোই রান্না হয়েছে। শীত পড়ছে ঠিকই, হালকা হালকা সবে শুরু হচ্ছে, তার আগে আমরা শুরু করে দিলাম খাবার। তো দেখে তো বুঝতেই পারছো, মটরশুঁটি, ফুলকপি, আলু দিয়ে পাতলা পাতলা করে ভেটকি মাছের ঝোল করেছি। ফুটছে, এটা ফুটলেই হয়ে যাবে। কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ব্যাস, আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে দেবো। আর এদিকে দেখো, পেঁয়াজকলি, আলু ভাজা, শীতের এটা একদম দারুণ টেস্টি খাবার, আমার তো ভীষণ প্রিয়। আর জলপাইয়ের চাটনি, এটাও আমরা শীতেই কিন্তু বেশি পাওয়া যায়, তাই না? আর এখানে আছে পালং শাক, মূলো, শিম, বেগুন, আলু, বরবটি সব কিছু দিয়ে সুন্দর হেলদি পালং শাক। এই হচ্ছে আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে। আর একবার দেখিয়ে দিই, এই প্রতিটা খাবার আমাদের বাড়িতে কিন্তু এই শীতকালে সবাই ভীষণ ভালো খায়। পেঁয়াজকলি, এদিকে ফুলকপি, ওদিকে পালং শাক, খুব ভালো খায় সবাই। তো ঠিক আছে, চলো তাহলে রান্নাবান্না প্রায় কমপ্লিট। এখন পুরো রান্নাঘরটা এলোমেলো হয়ে আছে, সেগুলোকে গোছাবো। কাজবাজ কমপ্লিট করে চলে এসেছি, এখন সোনাকে খাওয়াবো। আর এই হচ্ছে সোনা, এখন খেতে বসবে, খাওয়াবো। আর সোনা এখন কোন থালায় খাচ্ছে তোমরা একবার দেখো। এই দেখো, ওর এটা হচ্ছে এখন থেকে নতুন থালা, আগের দিন বাজারে গিয়ে এটা নিয়ে এসছে। এটা নাকি ওর খুব পছন্দ, ওকে এরকম ভাগে ভাগে করে দিতে হবে। ঠিক আছে, এখন এই থালায় করে সোনা খাবে। তো চলো সোনাকে খাইয়ে নি। দেখো তোমরা, সারা দুপুর না ঘুমিয়ে কি করছে, খেলা নিয়ে বসেছে। সারা দুপুর ঘুমালো না, 4টে বাজতে গেছে এখন। আর আমার গলাটায় কি হলো কি জানি, কেমন যেন ধরে ধরে আসছে। এগুলো হচ্ছে ছিরি, 1 পা, 2 পা, 3 পা, 4 পা, 5 পা, 6 পা, 7 পা, 8 পা। এখানে দিয়ে উঠলো, লাফ দিয়ে এমন স্লিপ করে নামবে। তাই? এগুলো হচ্ছে স্লিপ। তুমি কোন, আর এটা হচ্ছে বাড়ি, আর এটা হচ্ছে ঘর। তুমি কোন ফ্লোরে থাকো? আমি আমি এই লিফটে থাকি, এই যে। তাই? আর এখানে এই যা, কি হলো এটা? আরে দেখ, এখানে যে নতুন ভাঙা ফেলেছে। মটর কলাই গোল গোল দাঁতটি ভাঙে না, কিন্তু তোমার তো বিল্ডিং ভাঙা গেছে। আর আমার গলাও ভেঙে গেছে। ঠিক আছে, সোনা খেলাধুলা করুক, একটু পরে আমিও উঠবো, উঠে রেডি হবো, আবার নাচ আছে। বানিয়েছি আমরা, বলো কেমন হয়েছে? দারুণ। আমি এটা হচ্ছে সিঁড়ি দেওয়া পা, আর আমি এই। গুড ইভিনিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 5টা 10 বাজে, আমার ঘড়িতে 10 মিনিট ফাস্ট। তো সোনার যেহেতু নাচ আছে, সেই জন্য
আমি এখন একটু চা নিয়ে বসেছি, একটু চা খাবো, কারণ সকাল সকাল যেহেতু আমি খেয়ে নিই, আমার এই 5টা বাজলেই না 4টে মানে 4টে থেকেই খিদে পেয়ে যায়। তো যাই হোক জল টল খেতে থাকি, খেয়ে 5টার সময় আমি একটু চা হোক একটু কিছু মুড়ি টুড়ি হোক খাই। তো সেটাই খাচ্ছি, তারপর সোনাকে খাওয়াবো, এবার রেডি হয়ে তবে নাচে যাব। আর আজকে একটু খাচ্ছি চা আর মুড়ি। এই যে চা, একটা টোস্ট আর একটু চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে মুড়ি, আমি এটা ভীষণ ভালো খাই। আর আমি যদি কোথাও যাইও না ঘুরতে টুরতে, সে যেখানেই যাই না কেন, একবেলার জন্য হলো, এই যেমন সেদিনকে কালীঘাটে গেলাম, বা যদি কোথাও ঘুরতেও যাই 2-3 দিনের জন্য, যাই হোক, তো আমি এই মুড়ি চানাচুরটা একটু বাড়ি থেকে মেখে নিয়ে যাওয়ার চেষ্টা করি। মানে একটু খিদে পেলেও 2-1 গাল খেলাম তো ঠিক হয়ে যায়, অসুবিধা হয় না। কারণ আমি বাইরের মানে হুটপাট খাবার সবসময় তো পাওয়া যায় না, তাই না? আর সোনাও থাকে, ওকে একটু দিতে পারি, মানে এটা আমি খুব পছন্দ করি খেতে, বলতে পারো তোমরা মুড়ি চানাচুর। তো তোমরা যারা আমার মতো মুড়ি চানাচুর খেতে ভালোবাসো আমাকে কমেন্টস করো, যারা আমার ভিডিও দেখছো, ঠিক আছে? তার চেয়ে বড়ো কথা, এই ঘুরতে গিয়ে এই যে মুড়ি চানাচুর খাওয়াটা বা মানে নিয়ে যাওয়াটা আমার আগাগোড়াই ছিল, বাট এখন জিনিসটা বেশি হয়েছে। কান্তিদা আছে, তোমরা দেখেছো কান্তিদাকে আমার ভিডিওতে, যখন আমরা ঘুরতে টুরতে যাই, সেদিন ওদের বাড়ি গিয়ে যে আমরা ছিলাম কান্তিদার কাছ থেকে, কান্তিদা আমরা যদি একসাথে ঘুরতে যাই, মুড়ি চানাচুরটা আমাদের মাস্ট সন্ধ্যাবেলা, মানে কান্তিদা ওটা বানাবেই। আর কান্তিদার হাতে মুড়ি চানাচুর মাখাটা মানে জাস্ট অসাধারণ। মানে আমি এত সুন্দর করে আমি মাখতেই পারি না এত সুন্দর, আমি জাস্ট ওই মুড়ি চানাচুর একটু পেঁয়াজ দিয়েছি ব্যাস। কিন্তু কান্তিদা যে কী অসাধারণ মুড়ি মাখে। তো জানি না কান্তিদা আমার ভিডিওটা দেখছে কি না, বা ডালিয়াতেই দেখছো কি না, রিয়েলি অসাম মুড়ি মাখাটা কান্তিদার হাতে। তো চলো কান্তিদার কথা ভাবতে ভাবতে মুড়ি চানাচুর দিয়ে চাটা খাই। এই যে সোনা আর আমি বেরিয়ে যাচ্ছি, আর এই যে পূজা রানী নাচ ওফ পূজা দারুণ লাগছে। একটু ফ্ল্যাশটা অন করে নিলাম, আগেই দেখিয়ে দিলাম। আসবো আজকে, এখানে পুজো আছে, কার্তিক পুজো। নতুন ঠাকুর আমাদের কার্তিকের মা দাঁড়িয়ে রয়েছে, পরে আসছি তখন আরো ভালো ভালো করে গল্প হবে, ঠিক আছে? তো চল টাটা। রে বাবা রে, আমি আমার গুরু বোন বলে কথা, আমি না হলে অসম্পূর্ণ, ঠিক আছে? চলো শ্রী গুরু জয়, কার্তিকের মা ঘরে যাও, আমি আসছি পরে, ঠিক আছে? টাটা টাটা টাটা। তো এই যে আমি আর সোনা এখন, ওইটা আমার ফ্রেন্ড তো কার্তিকের মা। তো চাই আমি আর সোনা এখন গল্প করতে করতে আরো 10 মিনিট হয়ে গেল। শোনা, কোথা দিয়ে যাবি? মাঠ দিয়ে যাবি? চ মাঠ দিয়ে যাই। আমি আর সোনা যখন আসছি দেখছি বড় ঠাকুরের মন্দিরে প্রসাদ দিচ্ছে, তো আবার একটু ঠাকুরের প্রসাদ খেলাম। এখন বাবা এখন যাচ্ছি। এখন সোনার ড্রেসের মাপ নেওয়া হচ্ছে, এই যে সোনার নাচের ড্রেসের মাপ হচ্ছে আজকে। আজকে এখনো নাচ শুরু হয়নি, সব বাচ্চাদের আজকে ড্রেসের মাপ চলছে। এই যে দেবরূপা, কি করতে দাঁড়িয়েছো? এই যে আজকে তো নাচ হচ্ছে না, তাই খেলছে। হিতাংশীর কি হলো? হিতাংশী যাও, কেন যাও খেলো। এই হিতাংশীকে নে। সোনাকে নাচের স্কুল থেকে নিয়ে বাড়ি এসে ব্যাগপত্র রেখে চলে এসেছি সোনার রাজাবাবুর বাড়িতে কার্তিক পুজো, সেইখানে আর কি প্রসাদ খেতে। তো আজকে এখানেই প্রথম আসলাম পুজোতে,
খুব সুন্দর পুজো করেছে সোনার দিদি। আসলে সোনা ওনাদের দুজনকে বলে দিদি আর রাজাবাবু। দিদি একাই বলো কি খাবা? তুই তো নাড়ু ভালো খাস সোনা, নাড়ু খা। এ সোনা তুই তো নাড়ু ভালো খাস, ও নাড়ু ভালো খায়, খাও। রাজাবাবুদের বাড়ির থেকে চলে এসেছি পূজাদের বাড়ি। তোমাদের তো সন্ধ্যাবেলা দেখালে আমি ওদের ঠাকুরমশাই যখন বেরোচ্ছিল পুজো করে, কার্তিক পুজো করে। আসলে ওদের এবছর প্রথম কার্তিক ঠাকুর ফেলেছে, তো সেই জন্য ওরা পুজো করেছে, খুব সুন্দর পুজো হয়েছে। তো আমি আর বিশেষ কথা বলছি না। আর পিছনে দেখো আমাদের গুরুদেব বসে রয়েছে, কিন্তু কারণ ওরা আমাদের গুরু বোনও, আমরা একই গুরু দীক্ষিত। আর আমাদের বাড়ির একদম সামনে, তোমরা তো দেখেইছো। তো ঠিক আছে, তোমরা একটু দেখো এত সুন্দর করে সাজিয়েছে। আর এই ছোট্ট শিব মন্দিরটা, তুলসী মন্দিরটা আমার খুব ভালো লাগে ওদের বাড়িতে। তো ঠিক আছে, চলো। বাড়ি ঢুকলাম, সব প্রসাদ প্রসাদ খেয়ে ভীষণ ভালো প্রসাদ হয়েছে। পূজাদের বাড়িও ভালো প্রসাদ হয়েছে, দিদিদের বাড়িও খুব ভালো প্রসাদ হয়েছে। দু বাড়িতে দুরকম প্রসাদ হয়েছে। পূজাদের বাড়ি ফ্রাইড রাইস হয়েছে, ফ্রাইড রাইস, ফুলকপি, পনির খুব ভালো হয়েছে, চাটনি, পাঁপড়, মিষ্টি। দিদিদের বাড়ি খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, লাড্ডু, ফল প্রসাদ, তারপর চিড়ে মাখা, লুচি, সুজি, খুব ভালো হয়েছে। তো যাই হোক, তো সব ভালোর মধ্যে মানে সব ভালোই কাটলো সারা দিনটা। তো এখন তাহলে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আজ আর কোনো কমেন্টসের উত্তর দিতে পারছি না, কারণ ভিডিও এমনি বড় হয়ে গেছে। আর ঘড়িতে এখন 11টাও বেজে গেছে। এখন যদি তোমাদের সব কমেন্টসের উত্তর দিতে বসি তাহলে আরও দেরি হয়ে যাবে। আর আমি যেহেতু দুপুরে ঘুমাইনি, আর আজকে খুব ক্লান্তও লাগছে, জানি না কেন, সকাল সকাল উঠেওছি আজকে। তো ঠিক আছে, চলো ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।